আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনার দোয়ায়। আসলে আজকে ভিডিওটা শুধু এই কারণে করা, বাংলাদেশের যে একটা অবস্থা, গত কিছুদিন আগে যারা মেধা নির্বাচন করার জন্য দেশ এবং দেশের সরকার, রানিং সরকারকে দেশ থেকে প্রতারিত করেছে, তারা এখন যে একটা জিনিসের শিকার হচ্ছে, যেটা এখনো তারা হয়তো এই যে দুদিন আগে মেডিকেল পরীক্ষা গেল, মেডিকেল পরীক্ষাতেও দেখলো যে কেউ কেউ 50 মার্ক পেয়েও সে মেডিকেলে চান্স পায় না, আবার কেউ 40 পেয়ে 41 পেয়েও চান্স পায়। তো এখানেও যদি কোঠার নির্বাচন হয়, তাহলে গত কয়েক মাস আগে এই যে যারা সহজ সরল ফ্যামিলি থেকে উঠে আসা স্টুডেন্ট, তাদের এই তাদেরকে পুঁজি করে যে আন্দোলন মিছিল মিটিং হয়েছিল, দেশটাকে এভাবে অধপতন ভাঙচুর করা হয়েছিল, ঠিক আছে, তাদের অপরাধটা কোথায়? এই অসহায় নিরহ স্টুডেন্টদের অপরাধটা কোথায় ছিল? যে এখানে কি তাদের অপরাধ ছিল যে আপনাদেরকে বিশ্বাস করা? আপনাদের নেতৃত্বে তারা রোডে গাড়ে এখানে সেখানে ঝাঁপিয়ে পড়ছে, আর ঝাঁপিয়ে পড়ার কারণে আজকে হয়তো তারা সফলতার মুখ দেখার একটু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আপনারা আজও কি তাদেরকে পৌঁছে দিতে পেরেছেন? আমার আজকের এই ভিডিওটা আমি এই কারণে করতে চাচ্ছি যে আসলে নিরহ মানুষের ভাগ্য কখনো চেঞ্জ হবে না। কারণ দুর্নীতিবাজরা একটা একটা কাজ করার আগেই তারা হিসাব করে যে যদি আমরা চাকসুস হই, তাহলে আমাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন আমরা আগে শোষণ করব। তারপরে যাদেরকে আমরা স্বপ্ন দেখাইছি, যাদেরকে আমরা স্বপ্ন দেখাই, যাদেরকে নিয়ে আমরা মাঠে নেমেছি, তারপরে তাদেরকে। তো বিষয়টা এখন এমনই হচ্ছে। তো আমরা আসলে যোগ যোগ করে সবচেয়ে বেশি যে জিনিসটা ঠকে থাকি এবং প্রতারকের কাছে প্রতারণার শিকার হই, সেটা হচ্ছে বিশ্বাস। মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে পারে না বিধায় হয়তো আজকের দেশটা এরকম হয়ে গেছে, অবিশ্বাসে পরিণত হচ্ছে। কারণ আমরা যারা আবু সাইদের মতো জীবন দিয়ে আজকে এখানে নিয়ে আসছিল, তারা যদি বেঁচে থাকতো আবু সাইদরা, তাহলে হয়তো তারা লজ্জা বোধ একটা জিনিস এটা প্রকাশ করত। আর যারা বিভিন্ন হসপিটাল ইনজুরি অবস্থা আছে, তারা নিশ্চয়ই এই জিনিসটা প্রকাশ করে যে কার জন্য আমরা রোডে জীবন দিতে গেলাম, কার জন্য আমরা চোখ হারাইলাম, পা হারালাম, আমাদের ফ্যামিলি হারালাম। আসলে এই জিনিসগুলো দেখার কোনো লোক নেই, আর থাকবেও না। কারণ টাকার কাছে পৃথিবীর সবকিছু বন্ধ থাকে, এটা বাস্তব, এটা একদম চিরসত্য। আর যারা টাকাকে এত পরিমাণ ভালোবাসতে চায় না, হ্যাঁ, টাকা পৃথিবীর সবাই ভালোবাসে, কিন্তু হক আর হালাল আর হারাম আছে, ঠিক আছে। যারা হারাম টাকাকে আরাম মনে করে, তাদের মুখ অলওয়েজ বন্ধ থাকে, ঠিক আছে। আর যারা হালাল পথে রোজগার করতে চায়, হালাল জিনিসটা তাদের চোখে বাজে, তারা আসলে মুখ খুললে তো বিপদ। কারণ যারা হারাম উপার্জন করে, তাদের একটা দলবল থাকে, ঠিক আছে। তো আমাদের এই যে অসহায় স্টুডেন্ট যারা আছে, যে মিছিল মিটিং করছিল মেধা না কোঠা, এখন মেধা কোঠা কই গেল? মেধা তো এখন ফতে ফতে হয়ে গেল, কোঠার মূল্যায়নে হলো। তো আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুক। আমরা বিগত দিনগুলা যেভাবে আমরা দেখে আসছি, আমরা সামনের ভবিষ্যৎটা কিভাবে দেখবো আমরা জানি না, তবে আমরা হয়তো সামনের ভবিষ্যৎটা আরো ভয়ঙ্কর দেখতে পারি। তো সামনের ভবিষ্যৎটা আরো ভয়ঙ্কর কি হবে, নিশ্চয়ই আরেকটা ভিডিওতে প্রকাশ করবো ইনশাল্লাহ।